পরে বেলা ৩টার দিকে ফোনে যোগাযোগ করে বক্তব্য দিতে রাজি হন অধ্যক্ষ মরিয়ম বেগম। তবে তার কক্ষে গেলে দেখা যায় সেখানে আগে থেকেই বসে আছেন ৮ থেকে ১০ জন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শিক্ষকদের বকেয়া বেতন এবং আর্থিক অনিয়ম নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করলে অশোভন আচরণ শুরু করেন রুমে বসে থাকা ব্যক্তিরা। সে সময় আবারও হাজির হন কিছুক্ষণ আগে জিটিভির টিমকে প্রলোভন দেখিয়ে ব্যর্থ হওয়া ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার হোসেন সর্দার। রেকর্ড করা ফুটেজ মুছে ফেলতে প্রথমে হুমকি দেন, তারপরই হামলা চালান জিটিভি টিমের ওপর। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা। আমি এখানে মারামারি করতে আসছি।